তৃপ্তি ডিমরির কালো সত্য যা দেখে আপনাদেরও মাথা ঘুরে যাবে। এবং বিরাট কোহলি কেন তার রেস্টুরেন্ট থেকে একজন ভারতীয়কেই লাথি মেরে ভাগিয়ে দেন। এবং অ্যানিম্যাল মুভিতে এই সিন দেখে তৃপ্তি ডিমরির মা বাবা এমনকি বলেছিল যে সে এখন সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিরাট কোহলির রেস্টুরেন্টে একজন ভারতীয়ের এন্ট্রি মেলেনি, যে জায়গায় বিরাট কোহলি নিজেই একজন ভারতীয় এবং ভারতীয় জার্সি পরে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। এরপরেও ওনার রেস্টুরেন্টে একজন ভারতীয়কে এন্ট্রি মিলেনি। আসলে সেই ব্যক্তিটির দোষ এটুকুই ছিল যে সে ভারতীয় আউটফিট পরেছিল। বিরাট কোহলির রেস্টুরেন্টে ছোট কাপড় পরে মেয়েরা হোক বা ওয়েস্টার্ন আউটফিট পরা ছেলে, এমনকি পোশাক কুকুর সবারই এন্ট্রি আছে, কিন্তু ধুতি আর সাদা জামা পরা এই লোকটিকে ভেতরে যেতেই দেয়নি। সচিন এবং গাঙ্গুলির মতো বিরাটও হোটেল বিজনেসে নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমে যায়। তার রেস্টুরেন্ট ব্র্যান্ডের নাম হল 18, কিন্তু ভারতে অবস্থিত এই রেস্টুরেন্টে ভিনিত নামে এই লোকটিকে রেস্টুরেন্টে ঢুকতেই দেওয়া হয়নি। আসলে ভিনিত তামিলনাড়ু থেকে মুম্বাই ঘুরতে এসেছিল, আর এই সাউথ ইন্ডিয়ান মানুষরা নিজের ট্র্যাডিশনকে খুবই ফলো করে। এই দিন ভিনিত মনে করেছিল যে জুহুতে অবস্থিত তার আইকন বিরাট কোহলির রেস্টুরেন্টে লাঞ্চ করবে। ভিনিত তার সংস্কৃতিকে ফলো করে হোয়াইট শার্ট এবং ধুতি পরে বিরাট কোহলি রেস্টুরেন্টে চলে যায়। কিন্তু এখানেই সমস্যা হয়ে যায়। 18 রেস্টুরেন্টের সিকিউরিটি গার্ড তাকে সোজাসুজি বলে দেয় যে সে এই আউটফিটে ভেতরে যেতে পারবে না। যখন বিষয়টি খুব গম্ভীর হয়ে পড়ে তখন সিকিউরিটি গার্ড তাকে বলে দেয় যে আমাদের উপর থেকে অর্ডার আছে ইন্টারন্যাশনাল লেভেলের এই রেস্টুরেন্টে ইন্ডিয়ান ড্রেসে কাউকে প্রবেশ করতে না দিতে। কিন্তু এখানেই প্রশ্ন উঠে আসে, আসলে কে এই ওপরওয়ালা? কার অর্ডারে ইন্ডিয়ান ড্রেসকে ব্যান করা হয়েছে বিরাট কোহলির এই রেস্টুরেন্টে? বিরাট কোহলি সত্যিই কি এই বিষয়ে জানে না? আর যদি জেনে থাকে তাহলে তিনি এখনও চুপ করে কেন আছেন? রণবীর কাপুরের বিছানা গরম করার পর তৃপ্তির মা বাপ এমন কি বলে যে সে এখন লজ্জা শরমের সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। অ্যানিম্যাল মুভিতে রণবীর কাপুর এবং তৃপ্তি ডিমরির এই সিনটি ব্যাপক ধামাল মাচিয়েছে, কিন্তু যখন তৃপ্তির মা বাবা এই সিনটি দেখে তারা তখন খুশি হয়নি, বরং অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন। কিন্তু পরে তৃপ্তির বাবা মা তাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় এবং এরপর একটু ধ্যান রাখতে বলে। কিন্তু বাবা মার কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পর যেন তার পাখনা গাজিয়ে যায় এবং এরপর তো সে আরও খতরনাক সিন করতে শুরু করে দেয়। রিসেন্টলি ভিকি কৌশলের সঙ্গে তার প্রকাশিত মুভি ব্যাড নিউজের একটি রোমান্টিক সিনে তার এই রূপ দেখে অডিয়েন্স তো পাগল হয়ে যায়। এই মুভিতে দেখানো হয় যে কিভাবে যমজ বাচ্চার দুটি আলাদা বাপ হতে পারে। এবার এটা শুনতে কেবল রাইটারের ইমেজিনেশন মনে হতে পারে, কিন্তু এমনটা রিয়েল লাইফেও সম্ভব। আর এই কন্ডিশনকে বলা হয় হেটেরো প্যাটার্নাল সুপারফ্যাকন্ডিশন। আর এটা রিয়েল লাইফেও সম্ভব। যদি কোনো মহিলার 1 মাসে 2টি এগস রিলিজ হয় এবং সেই মহিলার 2টি পুরুষের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই 2 পুরুষের শুক্রাণু 2টি এগসের সঙ্গে ফার্টিলাইজড হয়ে যাবে। এবং এই কেসে যদি মহিলাটি মা হয়ে যায়, তাহলে একটি বাচ্চার বাবা একজন হবে এবং অন্যটির বাবা অন্যজন হবেন। এক্ষেত্রে মা তো একজনই থাকবেন, কিন্তু বাবা আলাদা আলাদা হবেন। আর এরকমটা হওয়ার চান্স 0.25 এর থেকেও কম, যা খুবই রেয়ার একটি কন্ডিশন।